আজ আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি আজকে আমাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে যাবে। দেখো, একটা জিনিস বলার সাথে সাথে তো করা যায় না। আমার একটা বাচ্চা সহ স্ত্রী আছে, তাকে তো আমি এখন ডিভোর্স দিতে পারবো না। তুমি তো আমাকে এতদিন বলনি যে তোমার স্ত্রী সন্তান আছে। আরে সবকিছু কি আর বলা যায়? আমি তোমার স্বামীকে ছেড়ে এসে ভুল করে ফেলেছি, এখন আমি কি করব? একটু ধৈর্য ধরা ছাড়া তো কোনো উপায় নেই। এদিকে একটা ব্যবস্থা করি, তারপর তোমাকে বিয়ে করব। আমি তোমাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, এই 3 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবে। একটা কথা মনে রাখবে, আমি কিন্তু তোমার বাসা চিনি। খবরদার, ভুলেও এই দুঃসাহস দেখাবে না। এই পরিণতি কিন্তু ভালো হবে না। সময় কিন্তু 3 দিন। পড়ে গেলাম তো একটা দোটা নাই, কাকে রাখবো আর কাকে ছাড়বো। এমন একটা অবস্থা, দুজনকে যে একসাথে রাখবো সেটাও তো সম্ভব না। 3 দিন চলে গেল, সে তো কিছু করলো না। আমি কি এভাবে চুপ করে বসে থাকবো? আমি যে কত ডেঞ্জারাস মেয়ে এটা তুমি জানো না। বিনা কারণে স্বামীকে ছেড়েছি। আর তুমি কোথায় যাবে? আজই আমি তোমার বাসায় যাব। সব বিষয়ে তার ছাড় দেওয়া যায় না। এই তোমার কি হয়েছে? কয়দিন ধরে তোমাকে চিন্তিত মনে হচ্ছে। কই না তো, কিছু তো হয়নি। কি হয়েছে সত্যি করে বলো। আরে বাবুরে, বললাম তো কিছু হয়নি। এই তো জায়গা মতো চলে এসেছি। এই, তোমার সাথে আমার কি কথা ছিল? আমরা কক্সবাজার থেকে ঘুরে এসে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব আর তুমি আমাকে বিয়ে করবে। আমি তো আমার স্বামীকে ঠিকই ডিভোর্স করেছি, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করছো না। ও আচ্ছা, কয়দিন আগে আমাকে বলেছিলে ট্রেনিং এ গেছিলে, এই তোমার কক্সবাজার ট্রেনিং। আরে তুমি এই মেয়ের কথা শুনো না, কেউ আমার পিছে এই মেয়েকে লাগিয়ে দিয়েছে। এই, তুমি কথা কম বলো। তুমি আমাকে বলেছিলে কোম্পানি থেকে আমাকে ফ্ল্যাট নিয়ে দেবে, গাড়ি নিয়ে দিবে। এতদিন ধরে আমাকে প্রেমের ফাঁদে ফেলে এখন কোনো খবর নেই। বাবা, তাহলে তুমি এইসব করছো? আমি বেঁচে থাকতে আমার এই ঘরে কোনো সতীন উঠতে দেব না। তোমাকে আমি বলেছি নাকি সতীন উঠবে? তোমার জায়গায় তুমি থাকো, তার ব্যবস্থা আমি করছি। এই, তুমি এই মুহূর্তে এখান থেকে যাও, কালকে অফিসে দেখা করবে। ঠিক আছে, এবার যাচ্ছি, কিন্তু পরের বার আসলে আর যাব না। কয়েকদিন ধরে কি যে হলো, অফিসের কাজে মনোযোগ বসছে না, কাজে শুধু ভুল হচ্ছে। অপর্ণা ম্যাডাম, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমার অপরাধ কি? আপনি কাজে অমনোযোগী এবং আমাদের কাছে আপনার নামে অনেক রিপোর্ট আছে। আমি নিশ্চিত এটা ওই শয়তানেরই কাজ। আসল শয়তানের সাথে কথা বলতে হবে। এই, তুমি কি চাও? আমার চাকরি গেল কিভাবে? তোমার চাকরি কেন গেল সেটা আমি কিভাবে বলবো? এটা কোম্পানির সিদ্ধান্ত। তুমি গিয়ে কোম্পানিকে জিজ্ঞাসা করো। আমিও তোমার